বিশ্বনবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, নবী যেই দিন সেই ঘরের মধ্যে আগমন করবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভ থেকে যখন দুনিয়া আসবেন, এমন আবু লাহাবের দাসী ছিল সুয়াইবা, সেই ঘরের মধ্যে ছিলেন। নবীজিকে দুনিয়া আনার জন্য তিনি কাজ করেছিলেন। হঠাৎ আমার নবী যখন মা আমিনার গর্ভে থাকার পর দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, সুয়াইবা আবু লাহাবের দাসী দৌড়াইয়া গিয়ে আবু লাহাবকে বলতেছেন, আবু লাহাব, একটা খুশির সংবাদ আপনি শুনে নাও। আবু লাহাব বলতেছে, কি সংবাদ, জলদি বলো। সুয়াইবা ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাব, এমন একটা সুসংবাদ তুমি গ্রহণ করো। আব্দুল্লাহ পুত্র আব্দুল্লাহর ঘরের মধ্যে যে সন্তান এই মুহূর্তে জন্মগ্রহণ করলো, আমি সুয়াইবা তাকায় দেখছি যে অন্ধকার ঘরের মধ্যে আপনার ভাতিজা জন্মগ্রহণ করলেন। আমি তাকায় দেখলাম অন্ধকার ঘরটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার সাথে সাথে আল্লাহ অন্ধকার ঘরটা আলোকিত বানায় দিলেন। বলে বলেন সুবহানাল্লাহ। সুয়াইবা বলতেছেন, আবু লাহাব, অন্ধকার ঘরের মধ্যে নবী মুহাম্মদ আসলেন, তখন তো নবী হয়নি, শিশুপুত্র চলে আসলেন, কিন্তু আমি তাকায় দেখলাম অন্ধকার ঘরটা কি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। মুফাসসিরগণ বলেন, ইসলামী ইতিহাস যা লিখছিলেন, ইনাদের বক্তব্য হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসলেন, সেই সময় পারস্যের মধ্যে, কোথায়, পারস্যের মধ্যে শত শত হাজার বছর ধরে একটা অগ্নিকুণ্ড ছিল। এই অগ্নিকুণ্ডটাকে লক্ষ্য করে পারস্যের সবাই পূজা করতো, সে আগুনের পূজা করতো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসলেন, আসার সাথে সাথে হাজার বছরের অগ্নিকুণ্ডটা আল্লাহ একেবারে নিভে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বরকত আছে কি নাই? আছে বরকত। আমার রাসূল যখন চলে আসলেন, এই সংবাদটা দাসী সুয়াইবা কাকে দিলেন? আবু লাহাবকে দিলেন। আবু লাহাব শোনার পর বলতেছেন, সুয়াইবা, তুমি এত একটা খুশি সংবাদ আমাকে দিলে, এত একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিলে, এটা আমার ঘরে একটা ঐতিহ্য, আমার ঘরে একটা সৌন্দর্য, এটা তো অনেক খুশি সংবাদ। তোমাকে আমি কি পুরস্কার দেই? যাও, আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মায়ায় আবু লাহাব কি করলেন? শিশুপুত্র মুহাম্মদের খাতিরে মিলাদুন নবীকে সন্তুষ্ট করে নিজের দাসীটা কি করলেন? আজ থেকে কি করলেন? মুক্তি করে দিলেন। সেই আবু লাহাব 40 বছর পর্যন্ত নবীর মিলাদুন নবীতে খুশি। 40 বছর পর্যন্ত নবীর মিলাদুন নবীর মধ্যে খুশি ছিলেন। কিন্তু আমার নবীজি যখন নবুয়ত পাইলেন, যখন আমার নবীজি নবুয়ত পাইলেন, নবুয়তের জিন্দেগিতে যখন আল্লাহ নবুয়তের দায়িত্ব দিলেন, হঠাৎ করে আল্লাহ রাসূল মক্কার কুরাইশদেরকে ডাক দিয়ে বলতেছেন, একটা পাহাড়ের মধ্যে, কোথায়? একটা পাহাড়ের মধ্যে ডাক দিয়ে সমস্ত মক্কার কুরাইশদেরকে একত্রিত করলেন। সেখানে আবু লাহাব ছিল। কে ছিল? নবীজির চাচা আবু লাহাব। আবু লাহাবকে লক্ষ্য করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচাজি, এই পাহাড়ের কিনারায় যদি আপনার ভাতিজা একটা কথা বলে, আপনি মানবেন? যে মানবো। বিশ্বাস করবেন? বলে কোনো সন্দেহ নেই, কারণ আমরা খেয়াল করছি 40 বছর জিন্দেগিতে তুমি একটা মিথ্যা কথাও আজও বলবে না, কারণ আমরা তোমার নাম রেখেছি কি আলামিন, তুমি বলো, নিঃশব্দে আমরা বিশ্বাস করব। বলতেছেন যে যদি আমি এই মুহূর্তে বলি তার ওই কিনার যে কিছু সৈন্য এসে আপনাদেরকে গ্রাস করবে, বিশ্বাস করেন যে করি, কোনো সন্দেহ নাই। কিন্তু বলতেছেন যদি আমার কথা এতই বিশ্বাস করেন, এই জমিটা কার? তখন বলতেছেন বিভিন্ন দেবদেবীর কথা বলতেছে না, এই দেব দেবতাদেরকে আমরা হাতে সৃষ্টি করছি, আমরা বানাইছি, আমরা পূজা করি, এদের যে একজন প্রভু আছে, আছে কি নাই? বলতেছেন একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হু আল্লাহু আহাদ। আমাদের আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হইতেছেন একক। এখানে এক বলা হয়নি, বলা হয়েছে কি একক। একের পর দুই আছে, আছে কি নাই? দুইয়ের পর তিন আছে, তিনের পর চার আছে, কিন্তু একক শব্দটা মুফাসসিরগণ বলেন একক শব্দটা আল্লাহ কেন ব্যবহার করলেন?
এককের পর কোনোদিন দুইও হয়, তিনও হয়, চারও হয়, তার মানে আল্লাহ বোঝাইতেছেন এককের সামনেও নাই পিছনেও নাই, মূলত কয়জন? এই স্লোগান দিতে হবে। চাচাকে বলতেছেন, চাচা সেই আল্লাহর একত্ববাদ, এক আল্লাহ তার জমিনকে রক্ষা করার জন্য, জমিনকে লিতুখরি জান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, ওই অন্ধকারের পথ থেকে মানুষগুলোকে, মূর্তি পূজার পথ থেকে মানুষগুলোকে আলোর পথে আনার জন্য, জাহান্নামের লোকগুলোকে জান্নাতে আনার জন্য আল্লাহ আমাকে নবী বানাইলেন। নবী বানানোর পর তোমাদের জন্য নবী হিসেবে নিযুক্ত করলেন। এটা যদি বিশ্বাস করেন, কবুল করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আপনি কবুল করে নেন, সাক্ষ্য দেন আল্লাহ এক। আরো একটা সাক্ষ্য দেন, এক আল্লাহর নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন বলছে আল্লাহ আমাকে নবী বানাইছে আপনাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য, আবু লাহাব দেখতে কিন্তু একটু লাল, মানে এমন চেহারা, সাদা উজ্জ্বল, একটু রাগ হলে চেহারা গিয়ে যায়। আছে না এমন সমাজে, খুব ধবধবে সাদা সৌন্দর্য চেহারা, কিন্তু একটু রাগান্বিত হলে মুখে গিয়ে যায়, লাল রক্তিম বর্ণ হয়ে যায়। আবু লাহাব ছিল তেমন মানুষ। যখনই বলছে আল্লাহ আমাকে নবী বানাইবেন, আপনাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য আমাকে নবী হিসেবে পাঠাইলেন, আবু লাহাব রক্তের মতো লাল হয়ে বলতেছেন যে মক্কার জমিনে এমন কোনো মানুষ নাই, অনেক ধনবান ব্যক্তি আছে, আল্লাহ তাদেরকে নবী না বানাইলেন। তোমার বাবা নাই, তোমার মা নাই, জন্মের আগে বাবা চলে গেল, জন্মের 6 বছর মাথায় মা চলে গেল, তোমাকে আমরা সবাই মিলেমিশে মানুষ করলাম, আল্লাহ দুনিয়ায় কোনো লোককে পাইল না, তোমাকে নবী বানায়, এটা বিশ্বাস করি না। বলতেছেন বিশ্বাস না করার কিছু না, আল্লাহ আমাকে পছন্দকে কি বানাইছেন? নবী বানাইছেন। যখন আবার একটা কথা বলছি, আবু লাহাব নিজের চাচা হয়ে খবর দিয়ে বলতেছেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব যখন বলল তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে ব্যথা নিলেন, মনের মধ্যে একটু কষ্ট নিলেন, যার মক্কার জমিনে পাহাড়ে কিনার মক্কার কুরাইশদেরকে দাওয়াত দিলাম, আমার মন বলছিল মক্কার কুরাইশ যদি দাওয়াত গ্রহণ না করে, কিন্তু আমার আশা ছিল আমার ঘরের চাচা আবু লাহাব তিনি একটু বুঝবেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, কিন্তু আমি দেখলাম মক্কার কুরাইশগণ অবিশ্বাস করার আগেই কিন্তু আমার ঘরের লোকটা অবিশ্বাস করে ফেললো। আমার নবীর অন্তরটা যখন খারাপ হয়ে গেল, মনের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, বলেন তো নবীর মন যেখানে খারাপ ভালো করে দেয় গিয়ে আল্লাহর আদালতের মধ্যে পানিটা চলে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে আবু লাহাব প্রত্যাখ্যান করেছে। আল্লাহ ঠিক রাখতে না পারে, ঠিক থাকতে না পারে, জিবরিলকে বলতে, জিবরিল আর দেরি করো না, সূরা লাহাবের 5 আয়াত আমার নবীর উপর নাযিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে ডাকতে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত মানে ধ্বংস হয়ে যাও, কি হয়ে যাও? তাব্বাত ইয়াদা, তাব্বাত মানে ধ্বংস, ইয়াদা মানে হাত, ইয়াদা মানে কি? হাত। আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। কয় হাত? মানুষের হাত কয়টা? 2টা। আল্লাহ বলতে 2 হাতই ধ্বংস হয়ে যাবে। তার মানে বোঝা যায় আয়াত নাযিল করার পর আবু লাহাব 2 হাত অচল হয়ে গেছিল। এটা বোঝা যায় না যে আল্লাহ যে কোরআন আয়াত বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। 2 হাত ধ্বংস মানে এই আয়াতের পর আবু লাহাব কোনোদিন কর্ম করে খাইতে, এটাই তো বোঝা যায়, কিন্তু না, তাফসীরটা একটু ভিন্ন। এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ 2 হাতের কথা বললেন, এই 2টা হাত জমিনের ডান আর বা হাত না, শরীরের হাত না, 2 হাত বলতে আল্লাহ বলে আবু লাহাব এহকালও শেষ, পরকালও 2 জিন্দেগিতে বরবাদ করে দেন কে? কারণ নবীজির মিলাদুন নবীতে খুশি হয়ে সুলাইকাকে আজাদ করে দিলেন দাসীকে, কিন্তু সেই নবীর সিরাত মানতে গিয়ে 63 বছরে
জিন্দিগিতে মানতে গিয়ে যখন দেখে যে নবী মোহাম্মদ নবী মানলে মক্কা নেতা হবে, মক্কা আধিপত্য বিস্তার করবে, মক্কার সিংহাসন নবী মোহাম্মদ বসবে, সেদিন আমার ভাতিজা হওয়ার পরও নবী মোহাম্মদকে নেতা মানতে হবে। আমি নেতা মানতে পারবো না, এত ছোট মানুষ আমি না। আমি নবীকে প্রত্যাখ্যান করো, নবীর আল্লাহকে প্রত্যাখ্যান করলাম। এমনকি তাই না, নবী মোহাম্মদকে গালি দিল, তাব্বাত লাকা ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যা। আল্লাহ বলে নবীকে গালি দিলে আল্লাহ সহ্য করে না। আল্লাহ আয়াত নাযিল করে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, হে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে, নবী চিরদিন থাকবে, নবীর এহকাল পরকাল দুইটাই কামিয়াবি। তুমি ধ্বংস হবে, তোমার এহকালও শেষ, পরকালও শেষ। এতদিন যে নবী মোহাম্মদকে তুমি পছন্দ করেছিলে, ভালোবাসছিলে, তোমার নিমিষেই হাবিতাত আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো, সমস্ত এলেমগুলো আল্লাহ কি করলেন, দুনিয়ার জমিনেই নষ্ট করে দেন। তুমি কিয়ামতের দিন যাত্রা পরিমাণ খুশি না পাবা না। আল্লাহ পরে বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ভাতিজা, যদি তোমার কথাগুলো সত্যি হয়, যদি আমি প্রত্যাখ্যান করলাম, যদি কোনো ক্রমে সত্যি হয়, আল্লাহ আমাকে যে সম্পদগুলো দিছে, এই সম্পদগুলো দিয়ে আল্লাহর কাছে আমি করবো নাজরানা হিসাবে, আমরা আল্লাহ জামিনদার হিসাবে আল্লাহর কাছে মুক্তি নেব। এই টাকা পয়সা ধন সম্পদ যা আছে, আল্লাহ বলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সব যত সম্পদ সন্তান যা কিছু আছে, কিয়ামতের দিন একটাও কাজে আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই ১৫০০ বছর আগে আবু লাহাবের চিত্র ১৫০০ বছর পর আমাদের চিত্র একটু বাস্তব মেরিয়ে নেন। কেমন? একটা নবীর ওয়ারিস, একজন আলেম ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত মসজিদে নামাজের কথা বলবে সবাই ভালোবাসে কি বাসে না? যতক্ষণ সুর মিলায় মিলাদ করবে, কিয়াম করাবে, দোয়া করাবে, সমাজের লোক ভালোবাসে কি বাসে না? যতক্ষণ পর্যন্ত সবার দ্বারা নরম ভাষায় কথা বলে, সালাম দিয়ে মুসাফা করবে, দাওয়াত দিলে দাওয়াতের বাড়িতে গিয়ে সুন্দর বিরাট মাহফিল করে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত ভালোবাসে কি বাসে না? যখন সেই আলেম, সেই মসজিদের ক্ষতি, সেই মসজিদের ইমাম সাহেব যখন সিরাতুন নবী জিন্দেগিতে একটু হাত দেবে, দেওয়ার পর বলতেছেন, আমার নবী ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হইতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার জমিনে কোনো নেতা না, নেতা হবে কয়জন? কয়জন? বিশ্বনবী সাল্লাল্লাহু। কারণ নেতা মানব কেন? আমরা যখন সবাই মারা যাই একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতা, আল্লাহর নামে রাসূলের দলের মধ্যে কি করলাম, ঢুকিয়ে দিলাম। যেহেতু মরার সময় দোয়া একটা, নবীজির দলে একটা, কিন্তু বেঁচে থাকতে সে দল করা দরকার আছে কি নাই? এই দল করতে গিয়ে, এই দলের কথা বলতে যদি দেখেন কিছু লোক ঝাঁপিয়ে পড়ে, হুজুরকে ভূত ধারণা করে, তাহলে বুঝতে হবে আবু লাহাব নবীজির মিলাদুন নবীতে খুশি হয়ে আজকে আজাদ করেছে। আজও বাংলাদেশে কিছু মুসল্লি, কিছু নামাজি সেই মিলাদুন নবীকে লক্ষ্য করে খুশি হয়ে হুজুরকে হাত দিয়ে পর্যন্ত বকে না। কারণ হুজুর সিরাতুন নবীতে হাত দেয়, সেই হুজুরদের বিরুদ্ধে বলে হুজুর ধর্ম বেঁচে খায়। এমন সমাজ লোক আছে কি নেই? তার মানে আপনার কপাল পড়ে গেছে, আপনি নামাজি হতে পারে, হজ করে যাকাত দেওয়া, আপনি ৫ ওয়াক্ত নামাজি হতে পারে, আপনার চরিত্রটা আবু লাহাবের চরিত্র ফুটে উঠেছে। আবু লাহাব যেহেতু নবীর চাচা হয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, আপনার ১৫০০ বছর পরে মুসলমান, আপনার বাঁচবো? হ্যাঁ, ঘরের লোককে নবী বাঁচাইতে পারলেন না, যার বিরুদ্ধে আল্লাহ কোরআন নাযিল করে বলতে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ইহকাল পরকাল সব ধ্বংস। আর আমরা ১৫০০ বছর পরে মুসলমান বলছি, আমার দলেও তো নামাজি লোক আছে। আর নামাজি তো আবু লাহাবও তো নবীকে মহব্বত করেছিল। আব্দুল্লাহ উবাই যে আছে নবীজির পিছনে নামাজ পড়ছে, কোথায়? ওই যে কথায় কথা বলে যে আমাদের দলে হুজুর আছে, আমাদের দলে নামাজি আছে, আমার দলে কোরআন তেলাওয়াতকারী আছে, আমার দলে দানশীলতা ব্যক্তি আছে। এমন চরিত্র আব্দুল্লাহ উবাই ভিতরেও ছিল। কেমন ভিতরে? নবীজি যেই ইমামতি যে জায়গায় করেছিলেন, সোজা বরাবর গিয়ে দাঁড়াইছিল। আব্দুল্লাহ উবাই দাঁড়ায় নাই, একে কাদা নামাজ পড়ে নাই, দোয়া করে নাই, যুদ্ধ পর্যন্ত করেছিল, কিন্তু ভিতরে ছিল আমার নবীর যেন সেনাপতির দায়িত্বটা মক্কার নেতৃত্ব যেন না পায়। আর সেই আব্দুল্লাহ উবাই, যিনি নবীজির কিন্তু নামাজ পড়েছিলেন, সাহাবীদের মর্যাদা পাওয়ার কথা, সেই আব্দুল্লাহ উবাইয়ের বিরুদ্ধে আল্লাহ বলতেছেন, সাহাবে এই নাম আপনার নবী, আপনি যদি ৭৪ বার দোয়া করেন, আপনার নবীর দোয়া কবুল হবে না। আর আপনি বার বলতে পারতেন, কিন্তু আমার দল অমুক আছে তমুক আছে, আপনি কোথায় আছেন সেটাই জানেন, আছে কি নাই?